বলেছেন, নবী বলছেন জান্নাত ঘেরা আছে কি দিয়ে? নিয়ম নীতিমালা দিয়ে। এখানে দেখেন কত নিয়ম নীতি। মানে আপনি একটু হিসু করবেন তাও নিজের ইচ্ছে মতো করা যাবে না। মানে এমন একটা ধর্মের মধ্যে আপনি এসেছেন, হিসু নিজের ইচ্ছে মতো করা যায় না, পাটা নিজের ইচ্ছে মতো চালানো যায় না, জুতো পরবে নিজের ইচ্ছে মতো জুতোটা পরা যায় না, জামা পরবে নিজের ইচ্ছে মতো পরা যায় না। এটা হচ্ছে নিয়ম নীতি দিয়ে ঘেরা। সেকেন্ডে আপনাকে নিয়ম নীতি মানতে হবে। যেখানে যাবেন সেখানে নিয়ম নীতি আছে। আপনি যখন হিসু করতে যাচ্ছেন, 10 লাখ টাকা দামের একটা যদি পায়খানা বাথরুম যদি তৈরি করেন, না যায় হারাম নয়, সামর্থ্য দিয়েছে আল্লাহ আপনাকে, যাকাত আদায় করেছেন, সমস্ত ফরজ গুলোকে আপনি কামাই করেছেন, ঠিকঠাক করেছেন, যাকাত দিয়েছেন, 10 লাখ টাকা দিয়ে যে বাথরুম তৈরি করেন, না যায় হারাম নয়, করতে পারেন। কিন্তু আপনার প্যান্ট যেটা আছে হাই কোমর বা লো কোমর, ওটা যদি কিবলামুখী হয়, কি বলছেন? চলবে? চলবে না। মানে বাথরুম ঘরেও ইসলাম আছে না নাই? বাথরুম ঘরে ইসলাম আছে। বাথরুম ঘরে প্রস্রাব পায়খানা ফিরছেন, হঠাৎ করে কে জানে আপনাকে ফোন করেছে, সময় পায় নাই, ওপর পৃষ্ঠা থেকে সালাম দিয়েছে, এখন ফোনটা ধরেছেন, এখন উত্তর দিতে পারবেন কি পারবেন না? উত্তর দিতে পারবেন না। বাথরুমে বসে আছেন, হঠাৎ করে হাঁচি চলে এসেছে, হাঁচি আসলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ বলতে হয়। বাথরুমে আছেন, হাঁচি চলে এসেছে, আলহামদুলিল্লাহ বলতে পারবেন? পারবেন না। বাথরুম ঘরে কতগুলো নিয়ম নীতি দেখেছেন? বাথরুম ঘরে কতগুলো নিয়ম নীতি আছে। নামাজের জন্য আসছেন, দৌড়তে দৌড়তে চলে আসছেন, প্রস্রাব বা পায়খানা চাপিয়ে গেছে, ইকামত পড়ছে, আপনি কি করবেন? সঙ্গে সঙ্গে ওযু করে মসজিদে ঢুকবেন না আগে বাথরুমে ঢুকবেন? কোনটা? কথা বলেন। কোরআন সুন্নাহর আইন হচ্ছে এইটা। দ্রুত যদি প্রস্রাব পায়খানা যদি চলে আসে, আজান পড়ে যাক, একামত হয়ে যাক, 3 রাকাত নামাজ শেষ হয়ে যাক, আপনার জন্য জামাত ধরে তখন বাধ্যতামূলক নয়, আগে বাথরুম ঘরে গোলাম মির্জা আহমেদ কাদিনীর সঙ্গে দেখা করে সাক্ষাৎ করে আসাটা জরুরি। বাথরুম ঘর গোলাম মির্জা আহমেদ কাদিনী মানে ওখানে পড়ে মরেছিল যে বেচারা নিজেকে নবী দাবি করেছিল, আর তার ফলাফল বাথরুম ঘরে পায়খানা ঘরে মুখ থুবড়ে ওর মধ্যে ল্যাটাঘাটা পেকে ও মৃত্যুবরণ করেছে। চিন্তা করেছেন? মানে ওই জায়গাতে আপনাকে আগে যেতে হবে। বুঝাতে পারলাম না। গোটা জান্নাত ঘেরা আছে কি দিয়ে? কথা বলেন। কি দিয়ে জান্নাত ঘেরা আছে? নিয়ম নীতিমালা দিয়ে। নিয়ম নীতি যদি না মানেন জান্নাত যেতে পারবেন না। এত কথা বলছি, দেখা যাচ্ছে কিছু মানুষ আছে বলবে, রাহুল ভাই কি যে বললেন জান্নাতে ঘর। আরে জান্নাতে ঘর কে দেখে এসেছে? তোমার বাপ দেখে এসেছে? অনেক মানুষ আছে এরকম, ভেতরে সংশয়ের বীজ বপন করে বসে আছে, ভেতরে দারুণকে ঢুকে রেখে দিয়েছে। দারুণ বুঝেন না? ওই যে হনুমান থেকে মানুষ এসেছে, এরকম কিছু মানুষ আছে না নাই? ওই যে মরার পরে কবরের আযাব আছে, কে দেখে এসেছে? তুমি দেখে এসেছো? আরে মরার পরে জান্নাত আছে, কে দেখে এসেছে? মরার পরে জাহান্নাম আছে, কে দেখে এসেছে? ভাই এমন আছে না নাই? আছে, অবশ্যই আছে। আমি একদিন আলোচনা করছি, আলোচনার শেষে দেখছেন যুবক ঝট করে দাঁড়িয়ে তখন আমাকে শেষে বলছে, রুহুল আমিন ভাই আপনার আলোচনা অনেক দিন থেকেই শুনি, কিন্তু আমার একটা সমস্যা আছে। কি বলছেন? কবরের আযাব বিশ্বাস করি না। এমন মানুষ আছে না নাই? আরে 5 লাখ মুসল্লি, তাদেরও দুর্বলতা আছে, বারজাখী জীবন কঠিন, ইয়াকিন বিশ্বাস তাদের হৃদয়ে নাই। আমি বলছি কেন ভাই বিশ্বাস করেন না? উনি তখন বলছেন যে হুজুররা কত যে বলে হাদিসে, কবরে নাকি একটা সাপ থাকবে, 70 খানা মাথা থাকবে, একবার ছবল মারবে 70 বছর ব্যথা হবে, কত কি নাকি কবরে আছে, এমন চাপ দিবে ডান বুকের পাঁজর বাম বুকের মধ্যে ঢুকে যাবে, কত হাদিস শুনেছি। তো ছোট থেকে আমার খুব শখ যে কবরে আযাব দেখব। ও তো মরার পরে পাবেই, কিন্তু বাস্তবে রিয়েলিটি রিয়েল জীবনে দেখতে চাই। আমি বলছি তাই? উনি তখন বলছেন ছোট থেকে দেখতেও চেয়েছি। আমার বাড়ির পাশে একটা ফুটবলের ময়দান আছে, তার পাশে কবরস্থান, আমরা ফুটবল খেলতাম। তো জোরে যখন ফুটবলটা মেরে দিতাম, মাঝে মধ্যে কবরের মধ্যে বলটা গড়তে গড়তে চলে যেত। আর আমার যত বন্ধুরা আছে সব ভিতু কাপুরুষ, একজনও কবর থেকে বলটাকে নিয়ে আসতো না, আর আমি বারবার যেতাম। আমি যখন যেতাম তখন ফুটবলটাকে কবরের মধ্যে থেকে এইবার তুলে দেখতাম, কই কবর আযাব কই, কিছুতে দেখা যায় না। আমি দেখতাম দীর্ঘদিন ধরে। আরে সাপ তো দূরে কথা কিছু পাওয়া যায় না, হ্যাঁ মাঝে মধ্যে ধূর সাপ পাওয়া যায়, ও তো দুনিয়ার সাপ, কই 70 মাথা পিঁপড়া দেখা যায়, কিন্তু কই কবরে আযাব কিছুই নেই। কত কবর থেকে পোস্টমর্টেম করার জন্য একদম হাড় হুড্ডি তুলে নিয়ে চলে আসছে, কই আযাব তো দেখা যায় না। তার হচ্ছে এই প্রশ্ন। আমি তাকে ছোট্ট করে উত্তর দিয়ে বললাম, ভাইজান স্বপ্ন দেখেন? যে দেখি মানে দোষ হয়ে যায়। ভাই স্বপ্ন দেখা যায় না? স্বপ্ন দেখেন না ভাইজান?
মানে স্বপ্ন যে জগৎ, একজন মানুষ স্বপ্ন দেখছে বাইক চালাচ্ছে, R115 শ্বশুর দিয়েছে, একদম বউটাকে পেছনে নিয়ে একদম চলছে, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে গেছে। অ্যাক্সিডেন্ট করার পরে চিৎকার মারছে মা গো বাপ গো করে, দেখা যায় কি যায় না? আচ্ছা, স্বপ্নের মধ্যে কখনো মিষ্টি খেয়েছেন? স্বপ্নের মধ্যে কিছু খেয়েছেন কখনো? আচ্ছা, স্বপ্নে যখন মিষ্টি খান, স্বপ্নের মিষ্টি কি? ঝাল, টক, লবণাক্ত, কি স্বপ্নের মিষ্টিটা? আরে বল না রে বাপ, স্বপ্নের মিষ্টি মিষ্টি। সায়েন্স বা বিজ্ঞান আমাদেরকে বলছে মানুষ জ্ঞান অর্জন করার 5টা মাধ্যম: চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই 5টা ইন্দ্রিয় ছাড়া জ্ঞান অর্জন করা সম্ভব নয়। আপনি চোখ দিয়ে কোনো কিছু দেখলেন, জ্ঞান অর্জন হলো। যার চোখ নেই, কান দিয়ে শুনবে, জ্ঞান অর্জন করবে। আর সব জ্ঞান চোখ কান দিয়ে অর্জন করাও যায় না। ধরেন কোনটা ঝাল, এটা কি চোখ দিয়ে দেখে বুঝতে পারবেন? কথা বলেন। কান দিয়ে দেখে বুঝতে পারবেন না। কি করতে হবে? জিহ্বা লাগবে। কোন জিনিসের কেমন সেন্ট, এটাকে জিভ দিয়ে বুঝতে পারবেন না। কি লাগবে? নাক লাগবে। কেউ যদি বেত্রা ঘাট করে, এটা চোখ দিয়ে দেখে ব্যথা অনুভব করতে পারবেন না। এই জন্য ত্বক লাগবে। তাই জ্ঞান অর্জন করার 5টা মাধ্যম: চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এর বাইরে জ্ঞান অর্জন করা সম্ভব নয়। তো স্বপ্নের মধ্যে মিষ্টি খেয়েছেন কি দিয়ে? জিভ লেগেছে স্বপ্নে? কথা কয় না। স্বপ্নের মধ্যে তো জিভ ব্যবহার হয় নাই। আচ্ছা, মানুষ দেখে চোখ খুলে থাকলে, চোখ বন্ধ করলাম, দেখা যায়? চোখ বন্ধ করলে দেখা যায়? সব অন্ধকার। স্বপ্ন দেখছেন চোখ খুলে না বন্ধ রেখে? চোখ বন্ধ রেখে, তার মানে আপনি আরেক জগতে ঢুকে যাচ্ছেন। স্বপ্নের মধ্যে দেখলেন যে স্ত্রীকে নিয়ে বাইক অ্যাক্সিডেন্ট করেছেন, পা কেটে গেছে, রক্ত বেরোচ্ছে, প্রচন্ড চিৎকার মারছেন, ব্যথা পাচ্ছেন। স্বপ্নের মধ্যে ব্যথা পান কি পান না? ব্যথা পাচ্ছেন। এখানে কি ত্বক আপনার ব্যবহার হয়েছে? না। কান ছাড়া স্বপ্নে সবার কথা শুনতে পাচ্ছেন, বন্ধুর সঙ্গে গল্প করছেন, কান ছাড়া আপনি শুনতে পাচ্ছেন কি পাচ্ছেন না? তার মানে বোঝালে স্বপ্ন এমন একটা জগৎ, এটা এক ধরনের বারজাখী জগৎ, যেখানে চোখ ছাড়া দেখা যায়, কান ছাড়া শোনা যায়, জিহ্বা ছাড়া স্বাদ নেওয়া যায়, নাক ছাড়া গন্ধ শোকা যায়, ত্বক ছাড়া ব্যথা অনুভব করা যায়। মানে সম্পূর্ণ রিয়েল লাইফ যা স্বপ্নের জগতে। একটা মানুষ যদি দেখে, একজন মেয়ে মানুষটা সবচেয়ে বেশি স্বপ্ন দেখে। এটা বেশিরভাগ দেখা যায় মেয়েরা যখন প্রেগনেন্ট থাকে, সেই সময়তে দেখে যে তার ছেলেটা পানির মধ্যে ডুবে হাবুডুবু খাচ্ছে, ছাদ থেকে পড়ে যাচ্ছে। মা তখন স্বপ্নের মধ্যে ভীত সন্ত্রস্ত হয়ে কাঁদাকাটি শুরু করে দেয়। আছে না নাই? কথা বলেন। তবে স্বপ্নে একটা জিনিস দেখলো, তার ইফেক্ট রিয়েল লাইফেও আছে না নাই? আছে। তার মানে বোঝা যাচ্ছে স্বপ্নের মধ্যে ভালো মন্দ দুটোই হয়। দেখাচ্ছে আপনি একদিন টিভি দেখছেন, টিভিতে অনেক যা ইচ্ছা তাই দেখছেন, আপনার স্ত্রী দেখছে টিভি, আর আপনি খাটে পড়ে শুয়ে আছেন। হঠাৎ করে আপনি স্বপ্ন দেখছেন যে আপনাকে কে এসে যেন মারছে, বা ভয়ঙ্কর স্বপ্ন দেখছেন, ভীত সন্ত্রস্ত হয়ে আপনি চিৎকার মারছেন বাঁচাও বলে, পালাতে চেষ্টা করছেন, পালাতে পারছেন না, চিৎকার মারছেন, কেউ শুনতে পাচ্ছে না। অথচ আপনার স্ত্রী বিছানায় আপনার পাশে বসে টিভিতে হিন্দি সিনেমা দেখছে। এখন বলেন তো, আপনার স্ত্রী যদি আপনার বডিকে দেখে, ও বুঝতে পারবে আপনাকে এখন 3-4 ঘা মারছে? আপনাকে যে কুত্তাতে তার চেয়ে বুঝতে পারবে? আপনি যে পানি তখন হাবুডুবু খাচ্ছেন বুঝতে পারবে? আপনি যে অ্যাক্সিডেন্ট করে হাত পা সব কেটে গেছে বুঝতে পারবে? রক্ত ভেসে যাচ্ছে বুঝতে পারবে? বিজ্ঞান, পৃথিবীর যত বড় বিজ্ঞানী আছে, যত বড় সুপার কম্পিউটার আছে, যত বড় ক্যামেরার লেন্স আছে, সমস্ত ক্যামেরার লেন্স যদি আপনার যদি মাইক্রোস্কোপ যন্ত্র যদি আপনার শরীরে ফিট করে দেওয়া হয়, আর যদি বলা হয় এই লোকটা যখন মার খাচ্ছে, ব্যথা অনুভব করছে, বা ভালো স্বপ্ন থেকে খুশি হচ্ছে, পুরস্কার পাচ্ছে, আনন্দিত হচ্ছে, তার স্বপ্ন সব কিছু অনুভব করছে, তার স্বপ্নটাকে হার্ড ডিস্ক করে মেমোরি করে আমাকে একটু দেখাও তো, পারবে? এখন আমি যদি তোর স্বপ্ন বিশ্বাস করি না, তুই প্রমাণ বের করে দে, তোর মাথা থেকে মেমোরি কার্ড ঢোকা, কম্পিউটার মাউসের মাধ্যমে যে স্বপ্ন দেখলাম টুক করে বের করে মেমোরি কার্ডে ঢুকিয়ে দে, টিভিতে চালা, মোবাইলে চালা, বা পৃথিবীর কোনো মানুষ পারবে? কথা বলেন, পারবে না। তো একটা মানুষ স্বপ্ন দেখছে, আজাব পাচ্ছে, কষ্ট পাচ্ছে, আনন্দ হচ্ছে, কিন্তু মানুষ তো বাইরে থেকে দেখে কিছু অনুধাবন করতে পারে না। তার মানে বোঝা গেল ওই কবরের মধ্যে যাকে দেখছেন হাড় গোড়া পড়ে আছে, ওই শরীর দেখে আপনি কবরের আযাব আপনি অনুধাবন করতে পারবেন না। যার উপরে হচ্ছে সেই বুঝতে পারবে। স্বপ্ন যে আযাব ব্যথা পাচ্ছে ওই বুঝতে পারছে, আর যে আনন্দ পাচ্ছে স্বপ্নে ওই অনুভব করতে পারছে। দুনিয়ার সুপার কম্পিউটার নিয়ে আসলেও তার এই সিন, তার ফিলিংস, এটাকে ধারণ করার ক্ষমতা নাই। কিন্তু কিছু কিছু হুজুর আবার কবরে আযাব দেখে দিচ্ছে ভিডিওতে, আছে না ভাইজান?
করে আযাব দেখাচ্ছে, সাউন্ড শোনাচ্ছে, এমন হুজুর বাংলাদেশে নাই? আছে। আরো কত কি দেখায়, পারলে মনে হয় ওটা জাহান্নাম এখনই দেখিয়ে দেয়। মানে এমন একটা ব্যাপার, মানে দেখিয়ে দিচ্ছে। একজন যুবক বলছে যে রুহুল আমিন ভাই, আমার খুব একটা জানতে ইচ্ছা করে। আজ কি করে বলো তোমার? ও বলছে যে আল্লাহ নবী আদমকে কত মিলিয়ন বিলিয়ন বছর আগে তৈরি করেছে। আজ ঠিক বলছে, তিনি যখন তৈরি করলেন কত মানুষ মারা গেছে। এখনই তো মানুষের সংখ্যা 800 কোটি, এর আগে কত কোটি মানুষ মারা গেছে, আরো কত মানুষ পৃথিবী ধ্বংসের আগে মানুষ মৃত্যুবরণ করবে। হাদিসে হুজুরের মুখে শুনেছি, বিচারের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসর থেকে মাগরিব যে সময়, এতটুকু সময়ের মধ্যে বিচারকে কমপ্লিট করে দিবে। এত কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষের হিসাব আর 2 ঘন্টায় কিভাবে করবে? জাহান্নামে যদি দৌড়তে দৌড়তে জান্নাতে ঢুকে যায়। ও আল্লাহকে মনে করেছে ওদের পাশের বাড়ির হ্যাবলার বেটা ক্যাবলা, এরকম ভেবেছে। বলছে আল্লাহ যদি সেদিন যদি মানে এত দ্রুত হিসাব কিভাবে করবে? আমার তো ব্রেনে ধরে না, এত কোটি মানুষ, এখনই 800 কোটি মানুষ আছে, কত কোটি মানুষ মারা গেছে, কত কোটি মানুষ আসবে 2.5 ঘন্টায়, এত সূক্ষ্ম হিসাব কিভাবে করবে? আমি বললাম ভাইজান, ধরেন আপনার জ্বর হয়েছে, ডাক্তারের কাছে গিয়েছেন, একটা কাঁচের একটা যন্ত্র আছে, নাম কি? থার্মোমিটার। 2-3 বার ডাক্তার ও ঝাড়া দিয়ে জিহ্বার তলে দিয়ে দেয় বা বগলের তলে দিয়ে দেয়, তারপর আবার ঝাড়া দিয়ে বলে 108, তোর খবর আছে। পারে কি পারে না? পারে। তো মানুষ যত পাপ করে, এই পাপের সাক্ষী কে? সে নিজেই। খারাপ জিনিস দেখেছে, চোখ সাক্ষী, ডেটা তৈরি হয়ে থেকে গেল। কান দিয়ে খারাপ জিনিস শুনেছে, এই যে শুনে ফেলেছে, ভেতরে মেমোরি সেভ হয়ে গেছে অলরেডি। পা দিয়ে হারাম জায়গায় গিয়েছে, হাত দিয়ে হারাম জিনিসকে স্পর্শ করেছে, হারাম জিনিস ভক্ষণ করেছে, যাই করুক না কেন সমস্ত ডেটাবেস তার শরীরের মধ্যে থাকছে কি থাকছে না। আপনি একটা মেয়েকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছেন গার্লফ্রেন্ডকে, একটুবার ডিলিট করে দিয়েছেন, ভাবছেন কেউ দেখতে পেল না, আসলে কি ডিলিট হয়েছে? হোয়াটসঅ্যাপ কোম্পানির মালিক যদি চায় আপনার এই মেসেজকে তারা রিকভার করবে, পারবে কি পারবে না? মামুলি বিষয়। মনে করছেন ডিলিট হয়েছে, মেসেঞ্জারে কাউকে ফোন করেছেন, ভিডিও কেটে দিয়েছেন, ভাবলেন যে কেউ ভিডিও রেকর্ড করেনি। যদি ফেসবুক কোম্পানির মালিক যদি চায় ওই ভিডিওকে আবার তারা নিয়ে আসতে পারবে কি পারবে না? পারবে। মানে যে জিনিস দুনিয়াতে একবার করে ফেলেছেন, আরে দুনিয়াতেই তার প্রত্যেকটা ডেটা থেকে যায়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের এই যে শরীর দিয়েছে, প্রত্যেক গুনাহ করেন আর নেকির কাজ যা করেন না কেন, শরীরের মধ্যে আপনার ডেটাবেস তৈরি হয় কি হয় না? হয়। কিয়ামতের মাঠে যদি আল্লাহ আপনাকে দাঁড় করে দেয় সবাইকে, হাজার কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষকে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি একটা থার্মোমিটারের মতো যন্ত্র যদি দিয়ে দেয়, যেটা পাপ আর পুণ্য মেপে দেবে, আপনার মুখে বা পেছনের দিকে যদি দিয়ে দেয়, 1 মিনিট পর যদি বের করে, তাহলে নেকি আর পাপ, নেকি আর গুনাহ, এটা বের করা খুব কঠিন কাজ নাকি? কথা বলেন, বুঝতে পারলেন না মনে হয়? কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা যন্ত্র রেডি করে রেখে দিয়েছে যে মানুষের মুখের মধ্যে দিয়ে দিল ও কতটুকু পাপ করেছে, কতটুকু পুণ্য করেছে, 1.5 মিনিট নয় 10 সেকেন্ডের মধ্যে টুক করে বলবে যে কিরে 98% গুনাহ করেছিস আর মাত্র 12% 2% নেকি করেছিস। বা আল্লাহর কাছে কঠিন না সহজ? কঠিন না সহজ? আমি বলছি না যে এমনটা করবে, জাস্ট লজিক, যুক্তি। সেই যে যুক্তি দেওয়া স্বীকার করেছে, তা আল্লাহর কাছে এরকম যন্ত্র তৈরি করা কি কঠিন না সহজ বিষয়? আর এটা কোনো ব্যাপারই নয়। আল্লাহ এর চাইতে অনেক বড় কিছু তিনি প্রস্তুত করে গেছেন। বিচারের দিনে তিনি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। অনুপরিমাণে কারোর সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন জুলুম করবে না। আপনি বিশ্বাস করেন মৃত্যুর পর জীবন, এরা আসবেই। মৃত্যুর পর জীবন আছে, বিন্দু পরিমাণে সন্দেহ করার জায়গা নেই। চলেন জান্নাতে 4টে আমলের কথা বলবো। কয়টা? 4টে আমলের কথা বলবো, যে 4টে আমল করলে জান্নাতে ঘর পাবেন। আচ্ছা, কে কে জান্নাতে ঘর চান একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ, তাকবীর তাকবীর তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, আমিন। প্রথম যারা যারা হাত তুলেছেন পকেটে হাত ঢুকাতে পারবেন? ঠান্ডা লাগছে না? হ্যাঁ পারবেন? ঢুকিয়ে দেন। ঠান্ডা লাগছে তো? পকেটে হাত। সহিহ বুখারী, আরে জান্নাতে ঘর আছে সহিহ বুখারীর মধ্যে। কোথায়? সহিহ বুখারী, বলেন সহিহুল বুখারী, হাদিস নাম্বার 450। আল্লাহ নবী বলছেন, কোন ব্যক্তি যদি দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করে দেয়,
বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর দেব। কি তৈরি করতে হবে? কি তৈরি করতে হবে? মসজিদ। সুনান ইবনে মাজাহ হাদিস 738, আল্লাহ নবী বলছেন কোন ব্যক্তি যদি একটা পায়রার ঢোপের সমান ডিমের সমানও মসজিদ যদি নির্মাণ করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে ঘর তৈরি করে দেব। সহিহ বুখারী 450, ইমাম হাজার আসকালানী ফাতুল বারীর মধ্যে বলছে এই ডিমের খোপের সমান বা ডিমের সমান বা মসজিদ তৈরি করা যায়। কথা বলেন, এর অর্থ কি? ইমাম হাজার আসকালানী বলছে কোন ব্যক্তি যদি মসজিদের জন্য যা দান করবে, আল্লাহ সুবহানাহু তার জন্যই তার জান্নাতে ঘর দিয়ে দিবে। বলেন আল্লাহ তুমি কবুল করো, আমিন। ইনশাআল্লাহ জান্নাতে ঘর তৈরি করা যাবে তো? আজ থেকে টার্গেট করে নেন। বেদাতিরা বাপ মরলে 40 খানা করে 10 লাখ 3 লাখ 4 লাখ টাকা খরচ করে দিয়ে, আপনার যদি বাবা মা মারা যায় মসজিদে এক মুসাল্লার সমপরিমাণ টাকা দান করে দিবেন বাপ মার জন্য। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। অন্তত যে মসজিদ আপনি সালাত আদায় করেন, অন্তত এক মুসাল্লা মানে একজন মানুষের নামাজ পড়ার জায়গা, মসজিদ কমিটিকে বলবেন যে কত টাকা লাগবে। এক মুসাল্লা জমি থেকে শুরু করে ইট, গাঁথনি, রং, কালার, লাইট সব কিছু কত টাকা লাগবে ও আপনাকে বলে দেবে 50,000 বা 60,000, আপনি দিয়ে দেন। ইনশাআল্লাহ তার বরকতে আল্লাহ জান্নাতে ঘর দিতে পারেন কি পারেন না? 2 নম্বর আমল, সুনান আবু দাউদ তিরমিজি 415 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন কোন বান্দা যদি প্রতিদিন 12 রাকাত সুন্নাহ নামাজ পড়ে, কত রাকাত? আরো জোরে চাচা, আরো জোরে। 12 রাকাত। বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাআলা জান্নাতে ঘর দিয়ে দেব। কোন সময়? জোহরের পূর্বে 4, পরে 2, মাগরিবের পরে 2, এশার পরে 2, ফজরের আগে 2। 12 রাকাত মিস করা যাবে না। বাড়িতে যদি থাকেন মিস করা যাবে না। 12 রাকাত যে সুন্নাত নামাজ পড়তে পারেন, বাইতুল ফিল জান্নাহ, জান্নাতে আপনার জন্য ঘর আছে। চাচা পড়বো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। দারেমি হাদিস 438, আল্লাহ নবী বলছেন কোন ব্যক্তি যদি প্রত্যেক দিন 10 বার সূরাতুল ইখলাস পাঠ করে, কতবার? আরো জোরে, কতবার? 10 বার সূরা ইখলাস পাঠ করে, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর দিয়ে দিব। চাচা সূরা ইখলাস মুখস্থ আছে না? বাবা আমি তো হুজুর না, আমার মনে নাই। চাচা আপনার মনে আছে? ওই যে কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, আল্লাহ কারো কাছে জন্ম নেয় নাই। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ সমতুল্য, সমকক্ষ, সাদৃশ্য দুনিয়ার সৃষ্টির মধ্যে কোনো কিছু নেই। এই 4টে আয়াত কেউ যদি প্রতিদিন 10 বার পাঠ করে, তার জন্য জান্নাতে ঘর আছে। কি আছে কথা বলেন? কোন সূরা পড়া যাবে? হুজুর বলেন কি? বলতে বলতে পড়ে ফেলেছি। আমি অনেক চালাক, যখনই বলেছেন 10 বার সূরা ইখলাস পাঠ করলে জান্নাতে ঘর পাওয়া যায়, এমন মুখস্থ আছে শুরু করে দিয়েছি। আর ভাবছে জান্নাতে ঘর তৈরি হয়ে গেছে মনে হয়, ধারি পর্যন্ত হয়ে গেল তখন। আরে বাবা এটা একদিন পড়লে হবে না, এটা খাস আপনার খুশি আমল। মানে এই আমল আপনি জিন্দগিতে ছেড়ে দেন নাই। ঝড় বৃষ্টি ভূমিকম্প, বাপ মারা গেছে, মা মারা গেছে, নিজে হসপিটালে ভর্তি আছেন, মনে পড়ছে আজকে তো সূরা ইখলাস পড়া হয় নাই, সঙ্গে সঙ্গে পড়ে ফেলছেন। এমন যদি হৃদয়, যদি আপনার আমল যদি আপনার থেকে যায়, এই ছোট্ট একটা আমলে জান্নাতে ঘর পাওয়া যাবে ইনশাআল্লাহ। পড়া যাবে তো চাচা? পড়া যাবে ইনশাআল্লাহ। আর একটা আমলের কথা বলে দিই, এটা খুব কঠিন তো, থাক সহজগুলোই বলি নাকি? পারবেন এটা? সুনান আবু দাউদ 4800 নম্বর হাদিস, আল্লাহ নবীর ভাষায় এমন যে আপনি জানেন নিজে আপনি হকের উপর আছেন, সামনের লোকটা ও যা বলছে ও না হকের উপর আছে, এমনি ভাট বকছে। আর তারপরে যদি আপনি তাকে বললেন যে ঠিক আছে বাপ তুই ঠিক আছিস, তাই বলে আপনি যদি বিতর্কে এড়িয়ে চলে আসেন, তাহলে আপনার জন্য জান্নাতে ঘর আছে। কি বলেন তো ভাইজান? মানে আপনি জানছেন যে আপনি যেটা বলছেন আপনার দাবিটা সঠিক, ওর দাবিটা সঠিক না, তারপরে বলতে যা তুই চল যা, তুই ঠিক যা। এটা সব জায়গাতে করলে হবে না। যখন শরীয়তের বিষয়ে আসবে তখন এখানে ছাড় নেই। মানে এইটা লাগাবেন বাড়ির মধ্যে। কোথায় বলেন তো? বাড়ির মধ্যে, আপনার স্ত্রীর কাছে। কার কাছে? কার কাছে বলেন ভাইজান? স্ত্রীর কাছে। মানে ও সব সময় আপনার বিরোধিতা করবে। কথা মনে বুঝতে পারলেন না? ও সব সময় আপনি যদি বলেন যে এই পোশাকটা খুব ভালোই লাগছে নেভি ব্লু, আপনার বউ তখন বলবে না না এটা নেভি ব্লু না, লাল। এবার আপনি কি বলবেন বলেন তো ভাইজান? হ্যাঁ এটা লাল। কি বলতে হবে? লাল। মানে ও নেভি ব্লু এই লাল বলে দিয়েছে তো লাল, এটা ঠিক। তর্ক করতে চান না। তর্ক করলে হয়তো
এই পোশাকটা থাকবে না, কাছ থেকে ছিঁড়ে বসে রেখে দিবে রাগে। আমি লাল বললাম, আমার সাথে তর্ক করলো। মেয়েদের শরীরে একটা হরমোন তৈরি হয়, তার নাম হচ্ছে ইস্ট্রোজেন। কি হরমোন বলেন তো ভাই? ইস্ট্রোজেন। আর পুরুষের শরীরে তৈরি হয় টেস্টোস্টেরন হরমোন। হরমোনের কাজ কি? অনেকগুলো কাজ, মৌলিক কিছু কাজ। টেস্টোস্টেরন হরমোন যখন তৈরি হয় পুরুষের, কণ্ঠ তখন মোটা হয়ে যায়, মানে পুরুষ আলে একটা ভাব চলে আসে, পেশিগুলো মোটা হতে শুরু করে দেয়, ঝুঁকি নিতে বেশি পছন্দ করে। এগুলো হচ্ছে টেস্টোস্টেরন হরমোনের কাজ। আর নারীর হরমোন তৈরি হয় ইস্ট্রোজেন হরমোন। এর অনেকগুলো কাজ আছে। কয়েকটা কাজ: নারীর কণ্ঠকে নরম করে দেয়, তার শরীরটাকে নরম করে দেয়, এবং ইস্ট্রোজেন হরমোনের অনেক কাজের মধ্যে একটা কাজ হচ্ছে বেশি বেশি সন্দেহ করতে সাহায্য করে। বুঝতে পারলেন না? মানে আপনার বউ আপনাকে সন্দেহ করেন না ভাইজান? চাচা, আপনার 80 বছর হয়ে গেছে, আপনি যদি হ্যাবলার দাদির সঙ্গে যদি একটু গল্প করেন, ওর বয়সও 79, দুই বুড়ি গল্প করছে, আর চাচার যদি স্ত্রী যদি থাকে, মানে চাচি যদি থাকে, ও দূর থেকে দেখবে, ঝাঁটা নিয়ে শুরবে। তোমার 80 বছর হয়ে গেলে তুমি এই হ্যাবলার দাদির সঙ্গে কি ঠুকুর ঠুকুর করছো? হ্যাঁ, এখন তো লুচ্চামি যায়নি না? বা আছে না নাই? কথা বলেন। এ হচ্ছে নারীদের স্বভাব, মেয়েদের স্বভাব। আপনার স্ত্রীর কোনো দোষ নাই, মানে ওই ভেতরে ওর হরমোন তৈরি হচ্ছে, ইস্ট্রোজেন হরমোন। এই জন্য এই সন্দেহগুলো করে থাকে। ওকে দোষ দেন, ও ভালো মেয়ে। কথা বুঝতে পারলেন ভাইজান? এটা তার ফিতরাত, এইভাবে তৈরি হয়েছে। আল্লাহ নবী তার জন্য বলেছে যে মেয়েরা এই যে বাঁকা হাড় থেকে তৈরি, সোজা করতে যেও না, ভেঙে যাবে। যদি ওখান থেকে কল্যাণ কিছু নিতে চাও, বাঁকা হাড়ের উপরে হাত বোলাতে হবে। মানে নীল কালারকে যদি বলে লাল, তো আপনি বলতে হবে লাল। কি বলতে হবে বলেন? নীলকে যদি লাল বলে কি বলবেন? লাল। একটা গল্প মনে পড়ে গেল, গল্প তো বলি না আমরা সাধারণত, একটা গল্প বলেই দিই ছোট্টবেলায়, এই শেষ বেলাতে এসে। একজন মেয়ে আছে, দুজন স্বামী স্ত্রী একসঙ্গে চলে গেছে শ্বশুর বাড়িতে। নতুন বিয়ে হয়েছে, ঘুরে চলে এসেছে এখন বাবার বাড়িতে। মাংস নিয়ে আসতে পাঠিয়েছে স্ত্রী, যাও মাংসটাকে নিয়ে আসো। আমার আব্বা এসেছে বাড়িতে, মাংস নিয়ে এসেছে। নিয়ে এসে তখন রান্না করেছে। রান্না করার পরে বাপকে একখানার মাংসের ওই লেগ পিস, বুঝেন তো, লেগ পিস দিয়ে দিয়েছে। আর নিজের মাকে একটা লেগ পিস দিয়ে দিয়েছে। দুটো চলে গেছে লেগ পিস। ওই হাঁস বোঝেন না? হাঁস বোঝেন তো? হাঁসের কটা পা? দুটো পা। দুটো পা মানে দুটো লেগ পিস মাকে একটা দিয়েছে, বাবাকে একটা দিয়ে দিয়েছে। যখন মাস্টার খেতে বসেছে, ভালো করে খুঁজছে, কই লেগ পিস তো নাই, দেয় না কেন? তো তখন বলছে যে কই এই লেগ পিস নাই। বলছে যে কটা নিয়ে এসছো তুমি লেগ পিস? বলছে কেন, দুটো লেগ পিস ছিল? বলছে না, একটা ছিল। বলো কি দুটো ছিল? বলছে না, একটা ছিল। শুরু হয়ে গেছে তর্ক, দুটো নয় একটা। বলছে আরে গোটা একটা, আমি হাঁস কিনেছি, আরে গোটা হাঁসে তো দুটোই থাকে, আরে দুটোই নিয়ে এসেছি, দুটোই ছিল। বউ মানতেই চায় না। না, বলছে হাঁসের আবার দুটো পা হলো কবে? উল্টো বলছে, হাঁসের আবার দুটো পা হলো কবে? আরে হাঁসের তো একটা পা। মাস্টার সে পাগল নাকি রে? হাঁসের একটা পা মানে? আচ্ছা মুরগির দুটো পা হয়, হাঁসের একটা পাই হয়। মাস্টার সে বলছে কি পরে আমি লেখাপড়া করলাম এতদিন রে বাবা। বউ বলছে হাঁসের একটা পা, কিন্তু হাঁসের পা কয়টা? দুইটা পা। মাস্টার মশাই বলছে তুমি কি পাগল হয়ে গেলে? বলছে না না, চলো তোমাকে প্রমাণ দিচ্ছি, চলো। মাস্টারকে ধরে পুকুরের ধারে নিয়ে চলে গেছে। পুকুরের ধারে যখন নিয়ে চলে গেছে, তখন দেখবেন হাঁস পুকুর থেকে উঠে এক পা দাঁড়িয়ে থাকে না হয়ে যান? হ্যাঁ, বুঝে ওই দেখো 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 এক পা, দেখো হাঁসের এক পা। মাস্টার দেখ, ও তো পা একটা তুলে রেখেছে। বুঝে না, হাঁসের এক পাই, যে এক পা দেখতে পাচ্ছে। মাস্টার তুমি কি খেয়ে মাস্টার হয়েছো? হ্যাঁ, হাঁসের এক পা দেখতে পাচ্ছ না? বাস্তব দেখাচ্ছি। কোথায় তুমি কি বয়ে পড়েছো? হাঁসের দুই পা, তুই বাস্তব অস্বীকার করছো। আবার বউ জিতে গেছে। মাস্টার তখন বলছে কিছু তো করার নাই রে ভাই, একটা জুতো তুলে হাঁসকে মেরেছে। আর যখন হাঁসকে একটা মেরে দিয়েছে, হাঁস আর একটা পা বের করে দৌড়তে দৌড়তে ছুটতে শুরু করেছে পানির মধ্যে। বলছে এই দেখো এই দেখো দেখো দুটো পা দেখো, তুমি ফালতু বকছো। বউকে তাই বলছে। বউ তখন বলছে ও তুমি একটা জুতোর বাড়ি মেরেছো, তাই ওর আরেকটা পা বেরিয়ে গেছে। আচ্ছা তুমি ঠিক করে বলবা, হাঁস যখন দোকান থেকে কিনেছিলা তখন জুতোর বাড়ি মেরেছিলা তুমি? কি বলেন ভাই, জুতোর বাড়ি মেরেছিলা? বলছে তা তো মারিনি। ওই দেখো দেখো আমি ঠিক, হাঁসের একটা পা। এটা হচ্ছে মেয়ে মানুষ। কি বলেন তো ভাইজান? মানে ও যে কোনো মূল্যে ও জিতবে,
তাই আগে থেকে বিতর্কে এড়িয়ে চলো। তুমি যা বলছো তাই। তুমি যদি কোনো বলদকে যদি গাই গরু বলো তো গাই গরু। যদি এরকম যে ধৈর্য ধারণ করতে পারেন সংসারে, তাহলে জেনে নিবেন আপনার জন্য জান্নাতে ঘর আছে। মনে রাখবেন সাধুত্ব জীবনে পালন করে জঙ্গলে এই করা মূল্য ধর্ম নয়। বাড়িতে বসে স্ত্রী আপনাকে সারাদিন 2-4টা গালি দিবে, খ্যাস খ্যাস করে কথা বলবে, ধৈর্য ধারণ করবেন আর জিকির আজকার করবেন। যদি এমন যদি হতে পারে, এ হচ্ছে আসল পুরুষ, আসল ধার্মিক। স্ত্রীর গান শুনে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। ওই সাধুর মতো জঙ্গলে গিয়ে ধ্যান করে ধার্মিকের পরিচয় না, ওটা সবাই পারে। পারে কি পারে না কথা বলে? বায়োলজি বলছে একটা প্রাপ্তবয়স্ক পুরুষ প্রতিদিন তার শরীরে তার মেমোরি থেকে 3000 ওয়ার্ড, কত বলেন তো, 3000 শব্দ স্বাভাবিকভাবে সে বলতে পারে। কত হাজার? 3 লক্ষ। কত লক্ষ? 3 লক্ষ প্রতিদিন শব্দ সে বলতে পারবে ন্যাচারাল ভাবে। এই 3 লক্ষ ওয়ার্ডের যদি অতিরিক্ত হয়ে যায়, সেদিন কথা বলতে ভালো লাগবে না, মেজাজটা খিটখিটে হয়ে যাবে, কথা বলতে বিরক্ত লাগবে। ভাই এমন হয় না যেন অতিরিক্ত কথা বলে ফেলেছেন, মেজাজ একটু খিটখিটে হয়ে যায় না, অস্বস্তিকর লাগে, বিরক্ত লাগে? এর যে পুরুষদের ক্ষেত্রে কয় লক্ষ? 3 লক্ষ। আপনি জানেন মেয়েদের কত? একটা প্রাপ্তবয়স্ক নারীর শরীরে বা তার বায়োলজিক্যালি প্রতিদিন কথা বলে কতগুলো তৈরি হয় ভেতরে? 6 লক্ষ। এখন বুঝেন ও কেন যে জীবন সমালোচনা বেশি করে, এটা বায়োলজিক্যালি প্রবলেম। তাই ও প্রতিদিন 3 লক্ষ। আপনি তো বেচা কিনা করছেন, দোকানে কথা বলে কথা শেষ হয়ে গেছে, স্কুলে এসেছেন কথা বলে শেষ হয়ে গেছে, আমি বক্তব্য বলছি, আমার তো কথা শেষ, আমার শরীর আর সাপ্লাই দিতে পারবে না, আমার কথা বলতেও ভালো লাগবে না। কিন্তু বাড়িতে আপনার স্ত্রী আছে, ওই যে সারাদিন শুধু রান্না বান্না করছে, কটাই বা শব্দ প্রয়োগ করে, ও তো সবগুলো 6 লক্ষ সব স্টকে আছে। ও কি করবে? আপনি যদি ফোনে কথা না বলেন, ও আরেক জায়গায় ইমোতে ভিডিও কলে আরেকজনের সঙ্গে গল্প করবে। 3 দিন পর দেখবেন বউ আর নাই। বাঁচতে চাইলে বউকে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলেন, দোকানে আছেন ফোনে কথা বলেন, না যে বউ পালিয়ে গেলে কিচ্ছু করার নেই। ঢাকা রিপোর্ট, প্রথম আলো, 13 জুলাই 2022। ঢাকাতে শতকরা ৭০% মেয়ে টোটাল 2022-এ ডিভোর্স নারীরা চেয়েছে। 10,000 13,000 ডিভোর্সের অ্যাপ্লাই করা হয়েছে। ৭০ থেকে 72% নারীরা ডিভোর্সের অ্যাপ্লাই করেছে। ওই নারীদেরকে নিয়ে পরিসংখ্যান করেছে। প্রথম আলো বলছে যে নারীদেরকে ডিভোর্সের কারণ জানতে চেয়েছে, যে কেন আপনি এই রিলেশন থেকে মুক্ত হতে চাচ্ছেন, তালাক কেন চাচ্ছেন, খোলা তালাক কেন চাচ্ছেন? নারীরা বলেছে 2টো অভিযোগ। তার মধ্যে প্রথম, আমার স্বামী আমাকে সময় দেয় না। কি দেয় না? কি দেয় না? এখন আপনি দেখেন, আপনি আপনার স্ত্রীকে সময় দেয়, কিনেন না? দেন। যদি দেন তাহলে ভালো কথা, আর যদি না দেন, ওর কিন্তু শরীরে প্রতিদিন 6 লক্ষ ওয়ার্ড তৈরি হচ্ছে, ও কিন্তু শব্দ ব্যয় করবে। আপনি যদি কথা না বলেন, ও কোনো জায়গাতে ফোনে গল্প করছে সারাদিন, তাও যদি না পারে, পাশের বাড়িতে চলে গিয়ে বলে, ও বুবু ওর বাড়িতে কে এসেছিল, সারাদিন গীবত সমালোচনা করবে, আপনার মায়ের সঙ্গে ঝামেলা করবে, বোনের সঙ্গে ঝামেলা করবে, প্রতিবেশীর সঙ্গে ঝামেলা করবে। ঝামেলা না করলে ওর মন তখন ছটফট করবে, কেন? শব্দ তৈরি হয়েছে, খরচ করতে হবে। কথা বুঝতে পারলেন না ভাইজান? তাই একটু বুঝার চেষ্টা করেন। এখানে এই হাদিসটা খুব ভয়ঙ্কর, আগে বলেছি, এটা বাড়ির মধ্যে কাজে লাগান, ইনশাআল্লাহ বাইতুল ফিল জান্নাহ, জান্নাতে আপনি ঘর পাবেন। কি পাবেন? ঘর পাবেন। কটা আমল দিয়েছি? একজন চট করে দাঁড়িয়ে বলেন তো, বলেন। আর 4টে তো দিয়েছি, আমলগুলো বলেন দেখি, মনে আছে না নাই? না আলোচনা শুনেছে হজম করে ফেললেন? উনি তো মানে সব একদম মুখস্থ করে চলে এসেছে। ইবনে তাইমিয়া বসে আছে তেমন হচ্ছে, মানে শুনলে মেমোরি। একটু দাঁড়ান তো, আপনি দাঁড়ান তো, সবাই দেখুক আপনাকে, একটু দাঁড়ান। মাশাআল্লাহ, বলেন তো কি কি 4টে আমলের কথা বললাম? এক, মসজিদ নির্মাণ। 5 থেকে টুকলি না, 12 রাকাত সুন্নাত নামাজ। মাশাআল্লাহ, সূরাতুল ইখলাস 10 বার। এটা ভালো বুঝেছি যাই, মানে অনার্থক দ্বন্দ্ব বিতর্ককে এড়িয়ে চলা। কথা বুঝতে পারলেন? শুধু স্ত্রী না, মানে বোঝালাম এটাই এইভাবে যে এটা বাড়িতে বেশি কাজে লাগান, সংসারটা ভালো থাকবে। আর যদি একটু গরমের সঙ্গে গরম দেখাতে যান, তাহলে বাড়িটা জাহান্নাম করে ছেড়ে দিবে। কথা বুঝতে পারলেন? মাশাআল্লাহ। তার মানে বোঝা গেল যে আপনারা আলোচনা শুনেছেন, একটা হলেও যদি বাড়িতে আজকে কিছু নিয়ে যেতে পারেন, আজকে এই
ইয়াসিন আলী সালাফিয়া মাদ্রাসা কমপ্লেক্স যে উদ্যোগ আজকে ওয়াজ মাহফিল, আলহামদুলিল্লাহ এটা সফল। যদি একটা এখান থেকে কিছু নিয়ে যে আমল বাড়িতে করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের প্রত্যেককে এই 6-4টে আমলের মধ্যে যে কোনো একটা আমলের বরকতে জান্নাত আমাদের প্রত্যেকের জন্য আগে থেকেই আল্লাহ যেন ঘর তৈরি করে রেখে দেন। সকলে বলি আমিন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, তুমি আর শাফি, তুমি সুস্থতা দানকারী, আমাদের প্রত্যেককে তুমি সুস্থতা দান করো। সকলে বলি আমিন। আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে তারা সে প্রশ্ন উত্তর করবেন, আর প্রয়োজন নেই, প্রশ্ন উত্তর করার দরকার নেই। জি জি শুকরান। আপনারা এতক্ষণ বসে আছেন কেন রে ভাই? শেষে বই পুস্তক আছে নিয়ে যেতে বললেন।